উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলমকে মারধরের অভিযোগ উঠেছে যুবদল নেতা ইকতার রহমানের বিরুদ্ধে। শনিবার রাত 11:30টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। এমন একটি সিসিটিভির ভিডিও এসেছে কালবেলা প্রতিনিধির হাতে। ভুক্তভোগী চিকিৎসক জাহাঙ্গীর আলম বিশ্বাস জানান, শনিবার রাত 11:30টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চেম্বার শেষে হাসপাতাল কোয়ার্টারে ফিরছিলেন তিনি। এ সময় হাসপাতাল চত্বরে তাকে মারধর শুরু করেন জীবননগর পৌর যুবদলের সদস্য ইকতার রহমান। এ সময় ইকতার অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। অতর্কিত এসে আমাকে কত ভাষায় গালিগালাজ করতে করতে মার শুরু করে দিল। হাতে রড লাইট ছিল, যে বড় উনি ইকতার ছিল, আমি তাকে দেখি, তাকে দেখিনি, অভিযোগ করিনি, অভিযোগ করবো। অভিযুক্ত ইকতার রহমান চুয়াডাঙ্গা জীবননগর পৌর যুবদল আহ্বায়ক কমিটির সদস্য। যুবদল নেতা ইকতার রহমান জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। তার সঙ্গে খুব ভালো সম্পর্ক, কথা কাটাকাটিতে এমন হয়েছে। ওনার নিয়ে স্থানীয়ভাবে মুরব্বী নিয়ে শেষ করেছি। ওনার সঙ্গে আমার বিরাট সম্পর্ক, তো কথার বিষয় নিয়ে মন্ত্রণ একটু কথা কাটাকাটি হয়েছে। উনি সরকারি চাকরি করে, আওয়ামী লীগের সম্পৃক্ত জীবন যেমন করছে। তারপর আমার সঙ্গে ভালো সম্পর্ক, আমরা একসঙ্গে থাকি। একটা যে কোনো ঝগড়া মতন হয়ে গেল, বসে আমার ফ্যামিলি নিয়ে বসে সব শেষ করলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান জানান, হামলার বিষয়টি মৌখিকভাবে তাকে জানানো হয়েছে। ভুক্তভোগী তখন ডিউটিতে ছিলেন না, বাইরে থেকে ফিরছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিভিল সার্জন হাদি জিয়াউদ্দিন আহমেদ জানান, হামলার বিষয়টি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাকে জানিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ সুপার, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। আমাকে জানাইছেন, আমি ডিএনও মহোদয় ওখানকার ওসি তাদের সাথে কথা বলতে বলেছি। এসপি মহোদয়কেও আমি একটু জানাইছি কথা বলার জন্য। আমাকে তো বললে না, আমাকে বললো যে স্থানীয় লোকজনের সাথে তার ব্যক্তিগত কোনো কোন্দল বা এরকম থাকতে পারে। ব্যক্তিগত কোন্দল থাকলে সেটা বাইরে কোনো হবে, সে আমার হসপিটাল ক্যাম্পাসের ভিতরে কেন হবে, জন্য ওখানে অভিযোগ করতে বলেছি। এই ঘটনায় এলাকা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।